এখন তো আপনি আমি মসজিদে বসে খুব সুন্দরভাবে নামাজ আদায় করি, কেউ কোনো বাধা দেয় না, দেয়? কেউ আসে যে নামাজ পড়স কেন, আজান দেন, কেউ বাধা দেয় যে আজান দিতে পারবো না? এই যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, এটা কি খুব সহজে আসছে? সাহাবা ইকরাম থেকে শুরু করে নবী থেকে শুরু করে কষ্ট করতে 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 এই দুনিয়াতে আসছে। বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে নামাজ আদায় করেন। কোথায় বসে? কাবার চত্বরে বসে নামাজ আদায় করতেছেন। পাশে আবু জাহেল, উতবা, শাইবা, এই যে বিখ্যাত কাফের যারা ছিল সবাই আড্ডা দিচ্ছে। কি করতেছে? আড্ডা দিচ্ছে। এই আড্ডা দেওয়ার পরে দেখতেছেন নবী সেজদায় গেলেন। হঠাৎ আবু জাহেল সিদ্ধান্ত নিলেন, ঘোষণা করলেন, কে আসো? অমুক এলাকায় উট জবাই করা হয়েছে, ওই উটের নাড়ি বুড়ি নিয়ে আসবে, উটের রক্ত নিয়ে আসবে, উটের গোবর নিয়ে আসবে। কে আসো তোমরা? যদি আনতে পারো তোমাকে পুরস্কৃত করা হবে। আনার পরে নবী মোহাম্মদের সিনা মোবারক থেকে শুরু করে পৃষ্ঠদেশ পর্যন্ত ওই উটের নাড়ি বুড়ি সব দিয়ে দিবে। যদি বলুন নাউযুবিল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে সম্মানিত হাজিরিন, এই ঘোষণা দেওয়ার পরে একজন দাঁড়িয়ে গেলেন, ওই যে উকবা ইবনে আবু মুইত, জোরে বলো নাউযুবিল্লাহ। দাঁড়িয়ে গেলেন যে আমি আনতে পারবো, আমি আনতে পারবো। আনার পরে এখন তো নামাজ আদায় করি আপনি আমি, এই হাদিস যখন পড়ি, আপনার আবার নামাজের ভিতরে সময় দিতে মন চাই না। আপনি নামাজে আসি আবার চলে যাই। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন, ওই উটের নাড়ি বুড়ি আইনা তার সিনার ভিতরে, পিঠের ভিতরে দিয়ে